আপনি এটা জেনে নিশ্চয়ই অবাক হবেন না যে আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশই পানি দ্বারা বেষ্টিত। কারণ এটি এমন একটি সত্য যা আমাদের স্কুল জীবন থেকেই শুনে আসছি। তবে আজ আমরা বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে বিশ্বের 5টি মহাসাগর নয়, শুধুমাত্র একটি মহাসাগরের কথা বলবো, এবং আপনি এর বিশালতা দেখে অবাক না হয়ে পারবেন না। যদিও সমস্ত মহাদেশকে মাত্র একটি মহাসাগর ঘিরে আছে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য তাদের ভিন্ন নাম দিয়েছি। এই মহাসাগর 5টি ভিন্ন অঞ্চলে বিভক্ত: আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়া মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। অন্য 4টি মহাসাগরকে বাদ দিয়ে আমরা এমন এক মহাসাগরের কথা বলতে যাচ্ছি যাকে প্রশান্ত মহাসাগর বলা হয়। একমাত্র প্রশান্ত মহাসাগরই এত বড় যে সমুদ্রের তলদেশে পেরু এবং চিলির মধ্যে যদি একটি গর্ত তৈরি করা হয় এবং সেই গর্তটি যদি অতিক্রম করে সরাসরি পৃথিবীর বিপরীত দিকে বের করা হয়, তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটি ভিয়েতনাম এবং তাইওয়ানের কাছাকাছি প্রশান্ত মহাসাগরেই বের হয়ে আসবে। পৃথিবীর যে কোনো একটি স্থানের ঠিক বিপরীত দিকের স্পটটিকে অ্যান্টিপোড বলে। প্রশান্ত মহাসাগর এত বড় যে এর নিজস্ব বেশ কয়েকটি অ্যান্টিপোড রয়েছে, কিন্তু এর বিশালতা পরিমাপ করার এটি একটি সূচনা বিন্দু মাত্র। আমাদের পৃথিবীর একটি সম্পূর্ণ রাউন্ড ট্রিপ, মানে পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। অর্থাৎ যদি একটি বিমান যে কোনো একটি স্থান থেকে উড়ে যায়, তাহলে 40,000 কিলোমিটার পুরো দূরত্ব অতিক্রম করার পরে বিমানটি যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গায় ফিরে আসবে। প্রশান্ত মহাসাগরে অনেক এলাকা রয়েছে যার মধ্যে মোট দূরত্ব সমগ্র পৃথিবীর পরিধির 50%, প্রায় 20,000 কিলোমিটার। এই অংশটি ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার মধ্যে বিদ্যমান, যা প্রশান্ত মহাসাগরের দীর্ঘতম অংশ হিসেবে বিবেচিত হয়, এবং এটি প্রায় 20,000 কিলোমিটার। আপনি এটা জেনে আরও অবাক হবেন যে শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার মধ্যে প্রশান্ত মহাসাগরের এই অংশে পুরো চাঁদ ফিট হতে পারে। শুধু একটি বা দুইটি নয়, এর মধ্যে পুরো 5টি চাঁদ ফিট হওয়ার পরেও তার মধ্যে অনেক খালি জায়গা থাকবে। আপনি প্রশান্ত মহাসাগরের বিশালতা সম্পর্কে একটি ধারণা পেতে পারেন, এবং সেটা হলো যে আমরা এই পুরো মহাসাগরটি একবারে দেখতেও পারি না। জাহাজে চড়ে প্রশান্ত মহাসাগরের আয়তন অনুমান করা অসম্ভব কাজ, কারণ আমাদের চোখ পৃথিবীর দিগন্তের দিকে তাকিয়ে থাকে এবং এই দিগন্ত বাঁকা হয়ে যায়। এ কারণে আমরা খুব বেশি দূর দেখতে পারি না। এই কারণেই দূর থেকে সমুদ্রের দিকে তাকালে মনে হয় সমুদ্র এবং আকাশ একে অপরের সাথে মিশে গেছে। 6 ফুট লম্বা একজন মানুষ মাত্র 5 কিলোমিটার পর্যন্ত সাগরে দেখতে পায়। এর বাইরেও দেখতে চাইলে উঁচু জায়গা থেকে দেখা দরকার হয়ে পড়ে। যদি আমরা একটি বিমানে মাউন্ট এভারেস্টের মতো উচ্চতা থেকে সমুদ্রের দিকে তাকাই, তাহলে আমরা প্রশান্ত মহাসাগর দেখতে পাবো মাত্র 370 কিলোমিটার দূরে। মানে শুধুমাত্র যত দূর আপনি এই দাগটি দেখতে পাচ্ছেন, এটি বিমান থেকে দেখার বিষয় মাত্র। এমনকি আকাশে 400 কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রশান্ত মহাসাগর একসঙ্গে দেখা যাবে না। সহজে বোঝার জন্য গুগল আর্থ দেখা যাক। এটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ যা বোরা বোরা নামে পরিচিত। এটি সেই উচ্চতা যা থেকে সাধারণ ড্রোন ক্যামেরা দেখতে পাই। জুম আউট করে আমরা এখন 10 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছি, যেখান থেকে একটি সাধারণ বাণিজ্যিক বিমানে বসে থেকে দেখা যায়। যদি আরও জুম আউট করা হয়, আমরা এখন 400 কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উচ্চতা থেকে প্রশান্ত মহাসাগর দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও আমরা পুরো প্রশান্ত মহাসাগরকে একবারে দেখতে পারি না। আরও জুম আউট করে যখন আমরা 10,000 গুণ উপরে যাই, এটিই ফাইনাল পয়েন্ট। এই পর্যন্ত গুগল আর্থ জুম আউট করার অপশান দেয়, এবং যেখানে আমরা লক্ষ্য করি যে পৃথিবী থেকে 63,000 কিলোমিটার দূরে যাওয়ার পরেও আমরা 95% প্রশান্ত মহাসাগর দেখতে পাচ্ছি, যেখানে মাত্র 5% অংশ ভূমি। দৃশ্যমান সংখ্যার কথা বললে প্রশান্ত মহাসাগর 165 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটি এতটাই যৌথ যে সমগ্র উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডও এতে ফিট হতে পারে। সামগ্রিকভাবে প্রশান্ত মহাসাগরের আয়তন 165 মিলিয়ন বর্গ কিলোমিটার হলেও এটি পৃথিবীর সমস্ত ভূমির সম্মিলিত এলাকা 148 মিলিয়ন বর্গ কিলোমিটার তৈরি হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর সমস্ত ভূমি, সমস্ত পর্বত
এবং বন প্রশান্ত মহাসাগরে ফিট হতে পারে, এবং তারপরেও এত জায়গা থাকবে যাতে ভারতের মতো 8টি দেশ বসতে পারে। মনে রাখবেন, যেখানে আমরা 5টি মহাসাগরের মধ্যে একটি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের কথা বলছি। মহাদেশ বাদ দিয়ে এখন আমরা অন্য কোনো গ্রহের কথা বলি। আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের উদাহরণ দেওয়া যাক। মঙ্গল গ্রহের মোট আয়তন 14.8 মিলিয়ন বর্গ কিলোমিটার। যদি প্রশান্ত মহাসাগরের পানি সমগ্র মঙ্গল গ্রহের বিরুদ্ধে দাঁড় করানো হয়, তবে আশ্চর্যজনকভাবে সমগ্র মঙ্গল গ্রহ এর সমস্ত গর্ত এবং পর্বতগুলি কয়েকশো ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত হবে। এ পর্যন্ত আমরা প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের কথা বলছি। প্রশান্ত মহাসাগর ওপর থেকে দেখতে যতটা বড়, তার চেয়ে অনেক বেশি গভীর। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ চ্যালেঞ্জার ডিপ ট্রেন্স বা মারিয়ানা ট্রেন্স নামে পরিচিত। বিন্দুটি এখন পর্যন্ত পাওয়া গভীরতম খাদ, যা মহাসাগরের পৃষ্ঠ থেকে 11 কিলোমিটার নিচে। এবং প্রশান্ত মহাসাগরের এই গভীরতম বিন্দুটি একমাত্র গভীর খাদ নয়। প্রশান্ত মহাসাগরে আরও 3টি খাদ পাওয়া যায়, যার গভীরতা 10 কিলোমিটারেরও বেশি। আমরা এদেরকে টোঙ্গা ট্রেন্স, ফিলিপাইন ট্রেন্স এবং কুড়িল কামচাটকা ট্রেন্স নামে চিনি। এবার চলুন জেনে নেই প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য। আজ থেকে 509 বছর আগে ফার্দিনান্দো ম্যাগেলান নামে একজন ইউরোপীয় সমগ্র প্রশান্ত মহাসাগর অতিক্রম করেছিলেন, এবং তিনি এটির নাম দেন প্রশান্ত মহাসাগর, যার অর্থ শান্তিময় সাগর। প্রতি বছরই প্রশান্ত মহাসাগর ছোট হয়ে আসছে, যার প্রধান কারণ পানির নিচে টেকটনিক প্লেটের মুভমেন্ট। কিন্তু ভালো কথা হলো, প্রশান্ত মহাসাগর যত ছোট হচ্ছে, আটলান্টিক মহাসাগরও একই গতিতে বড় হচ্ছে। বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এবং সুনামি প্রশান্ত মহাসাগরের তলদেশে টেকটনিক প্লেটের কারণে ঘটে। সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া যায়। ৭৫,০০০-এরও বেশি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে রয়েছে, এবং এর মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরিটি নিউজিল্যান্ডের কাছে হার্ভি সি মাউন্ট নামে পরিচিত। অন্যান্য সমস্ত জিনিসের সাথে সাথে প্রশান্ত মহাসাগর দ্বীপগুলির মধ্যেও 1 নম্বরে রয়েছে। সমগ্র প্রশান্ত মহাসাগরে 25,০০০-এরও বেশি দ্বীপ রয়েছে, এবং যার মধ্যে হাজার হাজার এমন দ্বীপ রয়েছে যে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। গুগল আর্থেই এই সমস্ত দ্বীপ খুঁজে পেতে কয়েক মাস সময় লাগতে পারে। আশা করি বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।